এই গাছের বিয়ে হয়েছে, ঠিক আছে, গাছেরও বিয়ে হয়ে যায়, আমি শুনিনি কোনোদিন, এটা হয় হয়তো। তো গাছের নাকি বিয়ে দিয়েছে না, বট গাছ আর অশ্বত্থ গাছ, দুটো গাছ কিন্তু একসাথে দুটো গাছ। শোনা যায় ভূত দেখা গেছে অনেকবার, একবার না অনেকবার দেখা গেছে। মানে যেসব বাচ্চা মরে যায় তাদেরও এখানে ফেলে দেওয়া হয় এইসব, মানে তোমার দেখাচ্ছি কোন কোন জায়গাগুলো ফেলে দেওয়া হয়। এই পোলটা দেখতে পাচ্ছ, এই পোলটার এখানে ফেলা হয়। এইটা হচ্ছে সামনে সেই ব্যাকা লাইন যেটাকে বলা হয়, এটা সেই ব্যাকা লাইনটা। আর এখানেই নাকি বেশিরভাগ মানুষ লাইনে কাটা পড়ে, মানে ট্রেনে কাটা পড়ে এই জায়গাটা। এখানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কবরস্থান, এখানে কবর টবর দেওয়া হয় মানুষকে। তো সামনে শ্মশান। এখানে একটা জিনিস দেখলাম, একজন একা একা তাস খেলছে। এটা দেখার পর এতটাই ঘাবড়ে গেছিলাম না, উনি কার সাথে যেন কথা বলছে আর তাস খেলছিল ভাই, বিশ্বাস করে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এই জায়গাটা নাকি পোড়ানো হতো কলা গাছ দিয়ে, আর এখন এইসব রেল লাইনের জিনিস দিয়ে এই জায়গাটা শ্মশানের মধ্যে পোড়ানোর জায়গা করা আছে। বাট এখানে দেখে মনে হচ্ছে অনেকদিন কোনো থেকে মানে পোড়ানো হয় না। তো ভাই আজকে এমন একটা জায়গায় যাচ্ছে যেই জায়গায় শোনা যায় ভূত দেখা গেছে অনেকবার, একবার না অনেকবার দেখা গেছে। মানে কীরকম জায়গাটা হচ্ছে, সেখানে গরু টুরু মরে গেলে ওখানে গরুর লাশ টাশ ফেলা হয়। আর সাথে ওখানে নাকি এমন একটা জায়গা, মানে কেউ যদি খুন করেও কোনো মানুষকে ফেলে দিয়ে আসে তাকে খুঁজে পাওয়া যাবে না বলতে কি, মানে কেউ আসবে না, যাবে না, মানে জায়গাটা এরকমই। একটা শ্মশান আছে, ঠিক আছে, আর শ্মশানের পাশে রেল লাইন। আর ওটা এখানে বলে এটা ব্যাকা লাইনই বলে, ব্যাকা লাইন। ওখানে মানে কোনো বাড়ির পশু পাখি মরে গেলে বা গরু টুরু অনেকে মরে গেলে ওখানে ফেলে দিয়ে যায়। আচ্ছা, মানুষও নাকি ফেলে দিয়ে যায়, ঠিক আছে, মানে কোনো বাচ্চা মারা গেলে ওখানে বাচ্চাটাকেও ফেলে দিয়ে যায়, মানে মরা বাচ্চাটাকে ওইভাবে ফেলে দিয়ে চলে যায়। আজকে এমনি অমাবস্যা, ঠিক আছে, আর অমাবস্যার মধ্যে আমরা যাচ্ছি 10টার থেকে অমাবস্যা লেগে গেছে। আর এই অমাবস্যায় গোপাল বলছে অমাবস্যা নিয়ে ভূত দেখতে পাওয়া যায়, আর আমি তো ভূত বিশ্বাস করি না, অন্তত সকালবেলায়। তো এই জায়গার সাথে একটা জিনিস রেল লাইন, এখানে লাইনেও অনেক রেলে অনেকে কাটা পড়ে, তো তোমরা তো জানো লাইনটা অনেক বেকা, দেখাবো তোমাদের, চলো, এখনো এসে পারিনি। এখানে লাইনেও কাটা পড়ে অনেক মানুষ মারা গেছে, তাদেরও নাকি দেখতে পাওয়া যায় এখানে। আজকে এমন একটা অবস্থা, মানে শীতকাল, সাথে বৃষ্টি হচ্ছে, আবার সাথে অমাবস্যাও, সব কিছু প্লাস করলে ভূত দেখার জন্য আজকে ভালো দিন। দেখা যাক ভূত দেখা যায় নাকি, দুপুরবেলা তো ভূত দেখা যায় না। তোমাদের জন্য বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আমি কিন্তু ছাতা ছাড়াই যাচ্ছি, ঠিক আছে। ও সুপারম্যান, ও রেনকোট পরে এসেছে। রেনকোট না, এটা সোয়েটার। এটা দেখ, আচ্ছা সোয়েটার বলতে না, এটা কি যেন বলে, এটা নামটা তো জানি না, পড়ার দ্বারা পড়ে চলে আসছি। এখন যেই জায়গাটার কথা বলেছি সেই জায়গাটা চলে এসেছি, মানে দেখতে পাচ্ছি এই জায়গাটা, এই যে ব্যাকা লাইন। আর এইসব জায়গায় এখানে আশেপাশে মানে যত মরা জীবজন্তু আছে সব এখানে ফেলা, এমন এইসব বাচ্চা মরে যায় তাদেরও এখানে ফেলে দেওয়া হয় এইসব, মানে তোমার দেখাচ্ছি কোন কোন জায়গাগুলো ফেলে দেওয়া হয়। এই পোলটা দেখতে পাচ্ছ, এই পোলটার এখানে ফেলা হয়। এই ডান দিকে দেখো, এইসব জায়গায় আগে ফেলা হতো, এখন যায় না। এখন কি ফেলা হয়? এই পোলের এখানে এই গর্তটা দেখতে পাচ্ছ, এইসব গর্তের মধ্যে আগে পড়ে থাকতো। এরকম আমরা আসতাম আগে ছোটোবেলায়, অনেক আগে, মানে এরকম গরু ঠরু বা কুকুর টুকুর যা থাকতো পড়ে থাকতো। এমনও কেউ অনেকে বলে মরা বাচ্চা পর্যন্ত দেখা গেছে এইসব জায়গায়, ঠিক আছে। এইসব জায়গায় মানে কোনো বাচ্চা মরে গেলে, কোনো বাড়ি বাচ্চা মরে গেলে এইসব জায়গায় ফেলে দিয়ে চলে যেত, এবং মানুষ খুন করেও নাকি এখানে ফেলে দিয়ে চলে যেত, কেউ আসতোও না। এখন তো জায়গায় আস্তে আস্তে এদিক ওদিক বাড়িঘর হচ্ছে, আগে এইসব জায়গায় বাড়িঘর কিচ্ছু ছিল না, পুরো ফাঁকাই ছিল, ফাঁকা। এখন তো একটা দুটো দেখা যাচ্ছে, দূর থেকে একটা দুটো দেখা যায়, কিন্তু আগে তো একটা বাড়িঘর ছিল না। এবার যাচ্ছি এই শ্মশানটার ওখানটায়, এই আশেপাশেই ভূত দেখা যায় এই শ্মশানটা, ঠিক আছে। এখানে মানে খুবই কম সংখ্যা মরা মানে লাশ নিয়ে আসে পোড়ানোর জন্য, কিন্তু এখানে আগে কলা গাছ দিয়ে পোড়ানো হতো, দুই সাইডে কলা গাছ দিয়ে এইভাবে পোড়ানো হতো। তা এখন আস্তে আস্তে উন্নতি হয়ে এখন এইটুকু পাকা করেছে। অনেকদিন পরে আসলাম, এবার গাইজ আমরা ভিতরে যাই। নামবো কোথা থেকে? এখান থেকে এই সাইড থেকে নামার জায়গা আছে? এই দাঁড়া, পার করে আসলাম তো নামার জায়গা, এখানে নামার জায়গা ছিল, কিন্তু এখানে জল হয়ে গেছে, এখানে যাবো বা কি করে? নামার জায়গা আছে কিনা জানি না, তো যাই শ্মশানটা। যাওয়া যাবে, ওই তো খোয়া রয়েছে। কোথায় খোয়া রয়েছে? ওই জলের উপর দিয়ে যাওয়া যাবে। ও কি করে দেখি তো, ও যাচ্ছে আগে, আমি দেখছি কি করা যায়। রাস্তা তো নেই এখানে, সব থেকে কি জল। ও বলছে খোয়া না কি আছে এখানে শক্ত। হ্যাঁ যা এই ঢুকে যাবি, দরকার নেই নন্দ। এদিকে যে এইটা হচ্ছে সামনে সেই ব্যাকা লাইন যেটাকে বলা হয়, এটা সেই ব্যাকা লাইনটা। আর এখানেই নাকি বেশিরভাগ মানুষ লাইনে কাটা পড়ে, মানে ট্রেনে কাটা পড়ে এই জায়গাটা। এখানে ট্রেন ঘোরে, অনেকে দেখতে পায় না। আর এই শীতের সময়টা অন্তত বেশি করে, কারণ কুয়াশায় এইসব জায়গায় কিচ্ছু দেখা যায় না। এখানে বাড়ি খায় অনেকেই। তো এখন আমরা আবার একটা রাস্তা পেয়েছি, তো যাই এদিকে। এখন এখান দিয়ে যাচ্ছি আমরা, নিচে নামলাম। এখন এখানেও জল না, এখানে জল না, এখানে মাটিটা শক্তই আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে শ্মশান, আর এই যে আমরা, আর ওই যে শ্মশান। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কবরস্থান, এখানে কবর টবর দেওয়া হয় মানুষকে। তো
তো সামনে শ্মশান, আগে যাই শ্মশানটার ওখানে। আমার নন্দ ওরা যাচ্ছে, বৃষ্টির মধ্যে, বৃষ্টিও পড়ছে, বুঝতে পারছো শীতের মধ্যে বৃষ্টি অবস্থা, আমি ছাতা ছাড়া। তো এই চলে এসেছি শ্মশানটার সামনে। আগে কিন্তু শ্মশানটা আগে এরকম ছিল না, এরকম পাঁচিল মাচিল দেওয়া ছিল না, আগে পুরো খোলাই ছিল। আর এখন এরকম একটু আপডেট করা হয়েছে জায়গাটা। তো চলে এসেছি ভাই শ্মশানের মধ্যে, একজন রয়েছে শ্মশানে। কেউ থাকে এর মধ্যে। এখন এখানটায় পোড়ানো হয়, আগে এই জায়গাটা নাকি পোড়ানো হতো কলা গাছ দিয়ে। আর এখন এইসব রেল লাইনের জিনিস দিয়ে এই জায়গাটা শ্মশানের মধ্যে পোড়ানোর জায়গা করা আছে। বাট এখানে দেখে মনে হচ্ছে অনেকদিন কোনো মানে পোড়ানো হয় না। একটা জিনিস, এই যে মায়ের মন্দিরটা, এটা এখানে মায়ের একটা মূর্তি আছে, দেখলে বুঝবে কিনা। তো এখানে মায়ের একটা মূর্তি রয়েছে, দেখেছো? তো এখন রোজই বৃষ্টি পড়ছে বলে শ্মশানে ভাবছি আমরা এখন কিছুক্ষণ বসবো। কাকা একা একা তাস খেলছে নাকি? তো এখানে একটা জিনিস দেখলাম, একজন একা একা তাস খেলছে। খাবো নাকি? ভালো তো খাবা। তুমি একা একা তাস খেলছো? গোপালদা চেনে হয়তো, ঠিক আছে। আমরা ভাবলাম তুমি একা একা কার সাথে তাস খেলছো। তারপর আমরা কিছুক্ষণ এখানে থাকলাম, থাকার পর বেরিয়ে পড়েছি, কারণ বৃষ্টির হালকা একটু ধরেছিল। আর আমরা এবার বেরিয়ে পড়েছিলাম, কারণ নন্দ আমাকে বলেছিল আরেকটা জায়গায় নিয়ে যাবে, যেখানে নাকি দুটো গাছ বিয়ে করেছে, মানে বিয়ে করেছে, দুটো গাছের বিয়ে দেওয়া হয়েছে একসাথে, অশোক গাছ আর বট গাছের বিয়ে। কি হয়েছে? আমার ভয় করছে। কি হয়েছে তোর? ভয় করছে আমার, ভয় করছে। তো এখন আমরা বেরিয়ে যাই, ঠিক আছে। বৃষ্টিটাও কমছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল, ভেতরে বসছিলাম। তো এখন বৃষ্টি একটু কমেছে, বাইরে দিকে যেতে হবে। এখানে অনেকটা দূর আমার বাড়ি, হাঁটতে যেতে হবে রেল লাইনের পার থেকে। এই একটা জায়গা আছে, এটা জায়গাটার নাম কি নন্দ? এটা হাজরাতলা। হাজরাতলা, ঠিক আছে। আয় এই তো এখানে দাঁড়াচ্ছি, কারণ নিচে যাবো না, আবার নিচে যাবো। গাছটা দেখা, ওই গাছটা দেখা। তো এখানে নাকি বট গাছ আর কি অশোক গাছের এখানে বিয়ে দিয়েছিল অনুষ্ঠান করে। তার সামনে একটা ঘর ছিল, এখন ওই ঝড়টার হয়ে ঘরটা ভেঙে গেছে, এখন আর দেখা যায় না ওরকম। ভেতরটায় যাই। এখানে বলছে অশ্বত্থ গাছ আর বট গাছের বিয়ে দেওয়া আছে। কোথায় বিয়ে দেওয়া আছে বলে কিরকম, মানে এটা? এই দুটো গাছ একসাথে, মানে কোনটা? বট আর অশ্বত্থ একসাথে করা, দুটো গাছ একসাথে। হ্যাঁ, এই দুটো, এই দুইজনের বিয়ে দিয়েছিল। তো এই গাছের বিয়ে হয়েছে, ঠিক আছে। গাছেরও বিয়ে হয়ে যায়, আমি শুনিনি কোনোদিন, এটা হয় হয়তো। তো গাছের নাকি বিয়ে দিয়েছে না, বট গাছ আর অশ্বত্থ গাছ, দুটো গাছ কিন্তু একসাথে দুটো গাছ। এই গোড়া দেখলে বুঝতে পারবে অনেকে, গোড়া বুঝতে পারবে না, দেখে অনেকে যদি বুঝতে পারে। তো এখানে দুটো গাছের বিয়ে দেওয়া হয়েছে, পুরো দেখে সত্যি কথা মনে হচ্ছে দুটো গাছ এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে, মানে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে না, দেখে মনে হচ্ছে বিয়ে করে স্বামী স্ত্রী, সত্যি কথা। আর এখানে একটা ঘর ছিল না? হ্যাঁ, এই যে এই জায়গাটা একটা ঘর ছিল, এখানে একটা ঘর ছিল, আছি এই জায়গাটা ঘর ছিল। তাই ঝড়টার হয়েছিল, তখন ওই ঘরটা ভেঙে গেছে, তারপরে আর হয় না। আবার যখন এখানে অনুষ্ঠান হবে, পুজো হবে, তখন আবার করবে। এখানে মানে অনুষ্ঠান পুজো হয়? হ্যাঁ। দেখি ওটা। তো এখন আমরা সব বেরো যাচ্ছি বাড়ির দিকে, এখন আর থাকবো না, ঠিক আছে। আবার অন্য একদিন আসবো, তখন আবার অন্য ভিডিও নিয়ে। অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবে। তো অন্য একটা ভিডিও দেখার জন্য এই চ্যানেল না, আরেকটা চ্যানেল আছে আমার, ওই চ্যানেলটার লিঙ্কটা তোমাদের নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। নন্দর ভিডিও, নন্দ হোদল এই নন্দ।